আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা নাযিল করেছেন তার মধ্যে অন্যতম একজন ফেরেশতা যাকে আমরা সবাই মালাকুল মউত নামে চিনি, যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল আলাইহিস সালাম বলে কিয়ামতের ময়দানে ফুলসিরাত যখন কায়েম হয়ে যাবে, আমি আজরাইল আলাইহিস সালাম ফুলসিরাতের উপরে আমার ডানাগুলো বিছিয়ে দিব, চিৎকার করে ডাকতে ডাকবো, ও আল্লাহর উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আখির নবীর উম্মত, যেই উম্মত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুরূদ শরীফ পাঠ করেছো, ওই উম্মত ফুলসিরাত পার হওয়ার জন্য আমি আজরাইল আলাইহিস সালাম নিজের ডানাগুলো বিছিয়ে দিব। আমি আজরাইল আলাইহিস সালাম যখন ডানাগুলো বিছিয়ে দিব, দুরূদ শরীফ যে পাঠ করেছে ওই আল্লাহর বান্দা নিরাপদে ফুলসিরাত পার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান সাল্লা আলাইয়া আও সালালি আল ওয়াসিলাতা হাক্কাত শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে, দোয়ার মধ্যে, সব কাজের মধ্যে আল ওয়াসিলা, আমি নবীকে ওয়াসিলা বানাবে। আমি রাসূল ঘোষণা দিলাম, হাক্কাত শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই আমার উম্মত আমি নবীর সুপারিশ পাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসিবহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার যে উম্মত সকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওয়া হিনা ইউমসি আশরা, বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি নবীর শাফাআত অবশ্যই অবশ্যই হবে। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وسلم. صلى الله على سيدنا محمد وآله به وسلم. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের শোকে মা লাগে
গেতেছি সকাল থেকে সন্ধ্যা, মনের শোকে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। লাল রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবী রক্তের কথা বলে। লাল রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবী রক্তের কথা বলে। তাই লাল ফুলকে তাই লাল ফুলকে বাগান থেকে তোলে গাতলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। মুসলিম শরীফের একটি হাদিসে পাক আপনাদেরকে শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মৌমাছিকে জিজ্ঞেস করলেন, এই মৌমাছি, তুমি তো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে ফুলের রসগুলো তুমি সংগ্রহ করে এনে তোমার মৌচাকের মধ্যে তুমি রাখো, এইগুলো কিভাবে মধু হয়ে যায় আমাকে একটু বলো। মৌমাছি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন বিভিন্ন জায়গা থেকে ফুলের রসগুলো সংরক্ষণ করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, হে মৌমাছি, তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে বিভিন্ন জায়গা থেকে আমরা রসগুলো এনে আমাদের মৌচাকের মধ্যে রাখি, তখন আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করার কারণে ওই থেতো বিভিন্ন রসগুলো আমাদের মাধ্যমে মধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মান, দরুদের মর্তবা, দরুদের শান রব্বুল আলামিন এতই বাড়িয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মালাইকাতুহু 70 সালাতান। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর যেই বান্দা, রাসূলের যেই উম্মত রাসূলের উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, কয়বার? কত বলেন, কয়বার? একবার দরুদ শরীফ পাঠ করবে। ওয়া মালাইকাতুহু 70 সালাতান, স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতা মিলে ওই ব্যক্তির উপরে 70 বার সালাত প্রেরণ করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনি দরুদ শরীফ পড়বেন কয়বার? আপনার উপরে শান্তি বর্ষণ করবে কয়বার? 70 বার। জুমার দিনে দরুদ শরীফ তেলাওয়াতের ফজিলত শুনেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, যেই ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, কাল ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার জন্য, ফুলসিরাত পার হওয়ার জন্য ওই দরুদ শরীফ ওই আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন ওনার একজন উম্মত ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় বয়ে কাঁপতেছিল, বয়ে কাঁপতে কাঁপি শুরু করে দিল। ওই উম্মত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি রাসূলের উপরে যেই দরুদ শরীফ পাঠ করেছিল ওই দরুদ শরীফ এসে আমার উম্মতের হাত ধরে ধরে তাকে ফুলসিরাত পার করে দিয়েছে। দরুদ শরীফ পাঠ করেছে দুনিয়ার জমিনে, কাল ফুলসিরাতের ময়দানে ওই দরুদ শরীফ তাকে ধরে ফুলসিরাত পার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা নাযিল করেছেন তার মধ্যে অন্যতম একজন ফেরেশতা যাকে আমরা সবাই মালাকুল মউত নামে চিনি, যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল আলাইহিস সালাম বলে কিয়ামতের ময়দানে ফুলসিরাত যখন কায়েম হয়ে যাবে আমি আজরাইল আলাইহিস সালাম ফুলসিরাতের উপরে আমার ডানাগুলো বিছিয়ে দিব, চিৎকার করে ডাকতে ডাকবো, ও আল্লাহর উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর নবী আখির নবীর উম্মত, যেই উম্মত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দরুদ শরীফ পাঠ করেছো ওই উম্মত ফুলসিরাত পার হওয়ার জন্য আমি আজরাইল আলাইহিস সালাম নিজের ডানাগুলো বিছিয়ে দিব। আমি আজরাইল আলাইহিস সালাম যখন ডানাগুলো বিছিয়ে দিব দরুদ শরীফ যে পাঠ করেছে ওই আল্লাহর বান্দা নিরাপদে ফুলসিরাত পার হয়ে যাবে। জুমার দিনে দরুদ শরীফ পাঠ করলে ফুলসিরাত পার হওয়ার জন্য ওই দরুদ শরীফ নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন ফামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররা গুফিরাত লাহু যুনুবু 80 সানা। জুমার দিন আমার যে উম্মত একবার নয় দুইবার নয় 80 বার দরুদ শরীফ পাঠ করবে আমি নবীর উপরে, রব্বুল আলামিন ওই আমার উম্মতের একদিন নয় দুই দিন নয় 80 বছর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। দরুদ শরীফ পড়বেন কয়বার? মাফ করে দিবে কয় বছরের? 80 বছরের। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলছেন দরুদ শরীফ যারা পাঠ করে তাদের কলবের মধ্যে যদি কোনো গুনাহ থাকে, তাদের যদি কোনো গুনাহ থাকে দরুদ শরীফের মাধ্যমে ওই গুনাহগুলো এমনভাবে মুছে যায়, এমনভাবে জ্বলে যায়, আমহাকুল যুনুবি মিনাল মাই আল বারিদি লিন নার, জ্বলন্ত আগুনের মধ্যে পানি মারলে যেভাবে আগুন নিভে যায় ওইভাবে দরুদ শরীফ যদি কেউ পড়ে তার অন্তর থেকে গুনাহগুলো সেইভাবে মুছে যায়। এরপর বলছেন ওয়াসসালামু আলাইহি আফদালু মিন ইতকির রিকাব, একজন মানুষ দীর্ঘদিন যাবত বন্দী আছে, গোলাম বানিয়েছে, দাসী বানিয়েছে, ওই ধরনের একজন মানুষকে মুক্তি করে দেওয়ার যতটুকু সওয়াব তার চাইতে অধিক অধিক উত্তম হচ্ছে আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দরুদ শরীফ পাঠ করে আমাদের গুনাহগুলো মোছানোর তৌফিক দান করে, সকলে বলে আমিন। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে তারা আমার রাসূলের সুপারিশ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মান সাল্লা আলাইয়া আও সালানি আল ওয়াসিলাতা হাক্কাত শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে দুনিয়ার যে কোনো কাজের মধ্যে, দোয়ার মধ্যে, সব কাজের মধ্যে আল ওয়াসিলা আমি নবীকে ওয়াসিলা বানাবে। আমি রাসূল ঘোষণা দিলাম হাক্কাত শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই আমার উম্মত আমি নবীর সুপারিশ পাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসিবহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার যে উম্মত সকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওয়া হিনা ইউমসি আশরা বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি নবীর শাফাআত অবশ্যই অবশ্যই হবে। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ পড়বেন সকালে 10 বার বিকালে 10 বার। নবীজি ঘোষণা দিচ্ছেন সকালে যে 10 বার এবং বিকালে যে 10 বার দরুদ শরীফ পড়বে ওই উম্মতের জন্য আমি নবী কিয়ামতের দিন সুপারিশ অবশ্যই অবশ্যই করব। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
একদিন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে তিনি তাওয়াফ করতেছিলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই দোয়া পড়ে পড়ে তিনি যখন বাইতুল্লাহ ঘর তাওয়াফ করতেছিলেন, তিনি দেখতে পেলেন একজন যুবক টাটকা যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করছে, কিন্তু প্রতিটা কদমে কদমে সে নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেছে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ ঘর আপনারা দেখেন না, হজের সময় মানুষ যখন আল্লাহর ঘর তাওয়াফ করে সবাই কি পড়ে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। সকলে এই দোয়া পড়ে, কথা বলেন না ঠিক কিনা? এই দোয়া পড়ে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি একজন যুবক, টাটকা যুবক, এই যুবক এই তাওয়াফ করার সময় দোয়া পড়ছে না, তাসবিহ পড়ছে না, শুধু দরুদ শরীফ পড়তেছে। আমি তাকে ডাকলাম, এই আল্লাহর বান্দা তুমি এদিকে আসো, আমি তোমার কাছে জানতে চাই তুমি দোয়া কি পারো না, তুমি কি তাসবিহ পড়ো না? তিনি বলছেন আমি সব পারি। তাহলে তুমি দোয়া বাদ দিয়ে কেন দরুদ শরীফ পড়ছো, আমাকে একটু বলো। ওই যুবক বলতেছেন, আপনার পরিচয় কি? আপনার উপর আল্লাহ রহমত করুক, আপনার পরিচয়টা আমাকে বলেন। তিনি বলছেন, আমি যেমন তেমন কেউ নই, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আমার রাসূলের চাচাতো ভাই, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন পরিচয় দিলেন, তিনি বলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো শোনো, আমি দরুদ শরীফের ফজিলত এমন ভাবে বাস্তব রূপে পেয়েছি। দীর্ঘ অনেক বছর আগের কথা, আমার আব্বাজানকে নিয়ে আমি ঘর থেকে রওনা হলাম হজ করার উদ্দেশ্যে। বাড়ি থেকে দীর্ঘ পথ আমরা পাড়ি দিলাম। হাঁটতে হাঁটতে বাগদাদের একটি জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করলাম। জঙ্গল দিয়ে আমরা হজের মধ্যে আসব। ওই জঙ্গলের মাঝখান বরাবর আসার পরে আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমি অনেক চেষ্টা করলাম আমার বাবার খেদমত করার জন্য। রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, আমার আব্বা ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা যখন ওই স্থানের মধ্যে মৃত্যুবরণ করলেন, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি অবাক হয়ে যাবেন, আমার আব্বা যখন মৃত্যুবরণ করলেন, আমার আব্বার চেহারাটা স্বাভাবিক নাই, আমার আব্বার চেহারাটা গাদার মতো হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। সাধারণ চেহারা, মানুষের যে চেহারা থাকে, মৃত্যুবরণ করার পরে তার চেহারাটা কি হয়ে গেল? গাদার মতো হয়ে গেল। ওই যুবক বলতেছেন, এমন পেরেশানির মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, লজ্জার মধ্যে পড়ে গেলাম, না পারছি মানুষকে ডাকতে, কারো সাহায্য চাইবে এরকম পরিস্থিতি নাই। কেউ যদি আমার আব্বার এই অবস্থা দেখে সমালোচনা করবে, মানুষ আমার আব্বা নাকি কুমন্তব্য করবে, এই বইয়ে এই লজ্জায় আমি কাউকে ডাকতে পারতেছি না। জঙ্গলের মধ্যে একাকী বসে আছি, চিন্তা করতে করতে কখন জানি আমার ঘুম চলে আসলো। আর আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে দেখতে পেলাম এমন একজন ব্যক্তি, সুগন্ধিযুক্ত, বড় সৌন্দর্য, বড় নূরের মতো আলোকিত একজন ব্যক্তি এসে আমার বাবার মুখের উপরে তার হাতখানা বুলিয়ে দিয়েছে। সাথে সাথে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে সৌন্দর্য হয়ে গিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই ব্যক্তি যখন আমার আব্বার চেহারার হাত মুখের উপর হাত বুলিয়ে দিল, আমার আব্বার চেহারা যখন সুন্দর নূরে নূরান্বিত হয়ে গেল, আমি তাকে ধরলাম, তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনাকে তো চিনলাম না। এমন একটি জঙ্গল যার চতুর্পাশে কোনো মানুষ নাই, কোনো মানুষের আনাগোনা নাই, এমন একটি জঙ্গলের মধ্যে আপনি কিভাবে সংবাদ পেলেন আমার আব্বা যে এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবক শোনো, আমি হলাম ওই ব্যক্তি যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ কালামে পাক কোরআন মাজিদ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম ওই ব্যক্তি যার উপরে রব্বুল আলামিন নিজেও দরুদ পড়ে, ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ শরীফ পাঠ করে। আমি হলাম ওই ব্যক্তি, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাহমাতুল লিল আলামিন, আমার আব্বা যে এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো, দুনিয়ার কোনো প্রাণীকে আমি খবর দিই নাই, কেউ তো জানে না, আপনি কিভাবে সংবাদ পেলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও যুবক শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত দুনিয়ার জমিনে আছে, যে যে স্থানের মধ্যে আমি রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করে ওই দরুদ শরীফগুলো আমি রাসূলের কাছে পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছে। ওই ফেরেশতা প্রতিদিন তোমার বাবা সকালে 300 বার, রাতে 300 বার আমার উপরে দরুদ শরীফ পড়তো। তোমার বাবা ওই দরুদ শরীফ যেইগুলো পড়তো সব দরুদ শরীফ আমার কাছে পৌঁছে দিত। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন যখন 300 বার করে 600 বার দরুদ শরীফ আমার দরবারে তোমার বাবার নামে পৌঁছাইতো। আজকে হঠাৎ করে তোমার বাবার দরুদ শরীফ যখন আমার কাছে আসলো না, আমি ফেরেশতার কাছে জানতে চাইলাম আমার ওই উম্মতের দরুদ শরীফ আমার কাছে আসলো না কেন? ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত দুনিয়ার জমিন আর নাই, ওই উম্মত দুনিয়ার জমিন ত্যাগ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত দুনিয়ার জমিন ত্যাগ করেছে, এমন অবস্থা হয়েছে স্বাভাবিক চেহারা তার নাই, তার চেহারা গাদার মতো হয়ে গিয়েছে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলাম আমার উম্মত বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, আমি রাসূল রওজার মধ্যে আর থাকতে পারি না, এসে তোমার বাবাকে সাহায্য করলাম, তোমার বাবার চেহারা নূরে নূরান্বিত করে দিলাম। ওই ফেরেশতারা আমাকে খবর দিয়েছে, আমাকে যখন এই খবরটা দিল সাথে সাথে আমি রাসূল এসে তোমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত করে দিলাম। সুবহানাল্লাহ বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকালে 300 বার, বিকেলে 300 বার, 600 বার দরুদ শরীফ পৌঁছাইতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই দিন তার দরুদ পাইল না, জিজ্ঞেস করলো সে কোথায়, তার দরুদ শরীফ কই? যখন বললেন তিনি মৃত্যুবরণ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই উম্মতের চেহারাটা নূরে নূরান্বিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সন্তান বলছে, আমি আমার বাবা যে মৃত্যুবরণ করেছে এটা কাউকে বলি নাই, রাসূল এসেছেন বাবার চেহারা পরিবর্তন করে দিয়েছেন। এরপর আমি দেখতে পাচ্ছি আমরা এমন জঙ্গলের মধ্যে আছি যেই জঙ্গলের আশেপাশে কোনো মানুষের আনাগোনা নাই, আমি কোনো মানুষকে জানাজার দাওয়াতে দিই নাই, বাবার মৃত্যুর সংবাদ দিই নাই, কিন্তু দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে জঙ্গলের এক পাশ থেকে মানুষ আসতেছে, মানুষের আসা শুরু হয়েছে। সবার কাছে আমি জিজ্ঞেস করলাম আমার বাবা যে এই স্থানের মধ্যে লাশ হয়ে পড়া আছে, কাউকে তো বলি নাই, তোমরা কোথায় থেকে শুনলে? সবাই বলে আমাদের এলাকার মধ্যে গায়েবী আওয়াজ হয়েছে, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে চাও অমুক স্থানের মধ্যে আমার একজন বান্দা পড়ে আছে, তোমরা গিয়ে তার জানাজার মধ্যে শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যিনি লাশ হয়ে পড়া আছে তিনি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পাঠ করার কারণে যিনি পাঠ করেছেন তিনাকে রাসূল সাহায্য করেছে, তিনার জানাজায় শরীক হওয়ার কারণে সমস্ত এলাকাবাসীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন দরুদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না আছে না নাই? হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যারা দরুদ শরীফ পাঠ করে তাদের সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাদের যত ধরনের প্রয়োজন আছে সবগুলো প্রয়োজন কে মিটিয়ে দেয়? কি পড়লে? কথা বলেন, কি পড়লে? দরুদ শরীফ পড়লে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ফি লাইলাতিল জুমআ মিয়াতু সালাতিন কাদাল্লাহু লাহু হাজাতান 70 হাজাতান মিন উমুরিদ দুনিয়া ওয়া 30 মিন উমুরিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ফি লাইলাতিল জুমআ, অর্থাৎ জুমার রাত্রিতে আমার যে উম্মত মিয়াতু সালাত, আমি নবীর উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করবে। কয়বার? কথা বলেন না কয়বার? আজকে জুমাবার না, অর্থাৎ গতকাল রাত যেটা গেল এটা হচ্ছে জুমার রাত। এই জুমাবার রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার যে উম্মত আমি নবীর উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করবে। কয়বার? কথা বলেন না কয়বার? 100 বার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদাল্লাহু লাহু হাজাতান 70 হাজাতান মিন উমুরিদ দুনিয়া, ওই আমার উম্মতের আল্লাহ তাআলা 100টা প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 70 হাজাতান মিন উমুরিদ দুনিয়া, 70টা প্রয়োজন হচ্ছে দুনিয়াবি প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন না। এরপর বলছেন ওয়া 30 মিন উমুরিল আখিরা, আর 30টা প্রয়োজন হচ্ছে আখিরাত, পরকালের প্রয়োজন। এখন বলেন আপনি দরুদ শরীফ পাঠ করবেন 100 বার, আপনার 100টা প্রয়োজন মিটিয়ে দিল, 70টা দুনিয়ার জমিনে আর 30টা আখিরাতের জমিনে। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল খামিসি মিআতা মাররাত লাম ইয়াফতাকির আবাদা, আমার যে উম্মত আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে ওই উম্মত জীবনে কখনো গরিব হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই
রিজিক কমে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, গরিবের মতো দরিদ্রতা চলে আসতেছে, ইনকাম কমে যাচ্ছে, চিন্তার মধ্যে, হতাশার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, এরকম অনেক আছে না? কত বলেন আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল খামিসি মিআতা মাররাতান লাম ইফতাকির আবাদা। যেই ব্যক্তি প্রতি বৃহস্পতিবার আমি রসুলের উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিকে কখনো দরিদ্রতা, কখনো গরিব, কখনো অসচ্ছলতা ওই ব্যক্তিকে এই আঘাত করতে পারবে না, ওই ব্যক্তির কাছে কখনো দরিদ্রতা আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বড় পরহেজগার ছিলেন, নামাজে ছিলেন, ইবাদত বন্দেগী করতেন, রসুলের উপর সব সময় দরুদ শরীফের মধ্যে মগ্ন ছিলেন। তিনি অসচ্ছলতার কারণে, দরিদ্রতার কারণে একজন মহাজন থেকে 3000 দিনার দার নিয়েছেন। কয় হাজার? কত বলেন না? কয় হাজার? 3000 দিনার দার নিয়েছেন, কিছুদিন পরে দিয়ে দিবেন বলে। কিন্তু ওই লোকের এমন অভাব ছিল, দিয়ে দেওয়ার মতো ক্ষমতা তার, কত বলেন, দিয়ে দেওয়ার মতো ক্ষমতা তার। ওই মহাজন গিয়ে তাদের এলাকার কাজীর কাছে বিচার দিল যে এই ব্যক্তি আমার কাছ থেকে 3000 দিনার দার নিয়েছে, কিছুদিন পরে দেওয়ার কথা ছিল, আজকে দীর্ঘদিন হয়ে গেল এই ব্যক্তি আমার দিনারগুলো দেয় না। কাজী তাকে ডাকলেন যে এদিকে আসো, তোমাকে 1 মাস সময় দিলাম, 1 মাস সময়ের মধ্যে তুমি তার দানগুলো কি করে দিবা? ফেরত দিয়ে দিবা, তাকে তার ঋণগুলো বুঝিয়ে দিবা। এখন আমরা 1 মাসে কয় দিন বুঝি? 30 দিন বা 31 দিন। কথা বলো না ঠিক কিনা? কয় দিন? 30 দিন বা 31 দিন। ওই আল্লাহর নবীর উম্মত তখন বড় চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়ে গিয়ে তিনি আর কোথাও যান নাই, মসজিদের মধ্যে গেলেন, নামাজ আদায় করলেন, সিজদার মধ্যে আল্লাহর দরবারে কান্না করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জ্বালাইলেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য অগণিত দরুদ পাক তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি দরুদ পাঠ করতে থাকেন, নামাজ আদায় করতে থাকেন। 1 দিন, 2 দিন, 3 দিন, যাইতে যাইতে 27 দিন চলে গেল। কয় দিন? আর আছে কয় দিন? 3 দিন বা কত বলেন? 3 দিন বা 4 দিন। 27 দিন যখন চলে গেল, ওই ব্যক্তি এখনো চিন্তার মধ্যে আছে, কিন্তু সবর করেছে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। নামাজ আদায় করলেন, তাসবিহ পাঠ করলেন, দরুদ পাঠ করলেন। রাতে যখন ঘুমাইলেন, তার স্বপ্নের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন হাজির হলেন, এই আমার উম্মত, তুমি চিন্তার মধ্যে আছো, পেরেশানির মধ্যে আছো, তুমি আমি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করেছো। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলে যাই, ওই স্থানের মধ্যে আমি নবীর একজন পাগল আছে, আমি নবীর একজন বড় আশিক আছে, যার নাম হলো হযরতে আলী ইবনে ঈসা উজির। সুবহানাল্লাহ বলেন না। যার নাম হলো হযরত আলী ইবনে ঈসা। ও আমার উম্মত, তুমি তার কাছে গিয়ে বলো, আমি রাসূল বলেছি তোমার ঋণগুলো তাকে দিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি ঘুম থেকে উঠে বড় খুশি, বড় আনন্দের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে স্বপ্নের মধ্যে আসলেন, এসে আমাকে বললেন, স্থান দেখিয়ে দিলেন, ব্যক্তির পরিচয় দিলেন, তার কাছে গিয়ে বলার জন্য, ঋণ পরিশোধ করার জন্য বলতে বললেন। আবার হঠাৎ করে তার মাথার মধ্যে আসলো, ওই আলী ইবনে ঈসা যদি আমাকে প্রশ্ন করে এর প্রমাণ কি, সত্যতা কি, আমি তাকে কি উত্তর দিব? সুবহানাল্লাহ বলেন না। আমার স্বপ্নে যে রাসূল এসেছে, আমাকে যে বলেছে তার কাছে গিয়ে বলো, এটার প্রমাণ চাইলে আমি কি প্রমাণ দিব? এটা চিন্তা করে সে গেল না। 28 দিন হয়ে গেল। আবার রাত্রে যখন নামাজ আদায় করলেন, দরুদ শরীফ পাঠ করে আবার ঘুমাইলেন, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে বলতে লাগলেন, আমার উম্মত, তুমি কেন গেলে না উজিরের কাছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী ইবনে ঈসা উজির যদি আমাকে জিজ্ঞেস করে, আমাকে প্রশ্ন করে যে এর প্রমাণ কি, আমি কি উত্তর দিব? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, আমি তোমাকে এমন একটা প্রমাণ দিচ্ছি, যেটা দিলে আলী ইবনে ঈসা তোমার কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন করবে, কথা বলেন, দ্বিতীয় কোনো প্রশ্ন করবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আলী ইবনে ঈসার কাছে গিয়ে বলবে, আলী ইবনে ঈসা প্রত্যেক দিন ফজর নামাজ আদায় করার পরে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত না হওয়ার আগে, দুনিয়ার কেউ না দেখে মতো চুপে চুপে আমি রাসূলের কাছে যে প্রতিদিন 5000 বার দরুদ শরীফ পাঠাই, সেটা আল্লাহ এবং তার 2 কাঁধের 2 ফেরেশতা কিরামান কাতিবিন ছাড়া কেউ জানে না, আমি রাসূল জানি। এটা যদি তুমি তার কাছে বলো, সে অবশ্যই তোমার ঋণ পরিশোধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আলী ইবনে ঈসা দরুদ পাঠ করে কার উপরে? কার উপরে? রাসূলের উপরে। কয়বার?
বলেন না কয়বার? 5000 বার। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দুনিয়াবি কারো সাথে কথাবার্তায় দুনিয়াবি কাজে লিপ্ত হওয়ার আগে 5000 বার দরুদ শরীফ পাঠ করে। কেউ দেখে না, দেখেছেন কে? এবং তার 2 কাজের মধ্যে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, তারাও দেখেছেন। আমার রসুল শুনেছেন, আমার রসুল দেখেছেন। আমার রসুল বলছেন তুমি তার কাছে যাও, তাকে গিয়ে যখন এই সংবাদটা দিবা, সে অবশ্যই তোমার ঋণ পরিশোধ করে দিবে। ওই ব্যক্তি গেলেন, গিয়ে বললেন, এ আলী ইবনে ঈসা হুজুর, তোমার কাছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন এই ব্যাপার, তুমি যে প্রতিদিন 5000 বার দরুদ শরীফ পাঠ করো, এটাও আমার রসুল আমাকে বলেছেন তোমাকে বলার জন্য। আমার ঋণগুলো তোমাকে পরিশোধ করতে আমার রসুল ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই আলী ইবনে ঈসা হুজুর এত খুশি হলেন, এত আনন্দ হলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন দূত পাঠাইলেন, বার্তাবাহক পাঠাইলেন। তিনি খুশি হয়ে বলতেছেন যে তোমার ঋণ কত? বলে যে 3000 দিনার। বলছে নাও 3000 দিনার। এরপর বলছেন আরো 3000 দিনার নাও, এগুলো নিয়ে তুমি তোমার পরিবার চালাবে। আবার বলছেন আরো 3000 দিনার নাও, এগুলো নিয়ে তুমি ব্যবসা করবে। সুবহানাল্লাহ বলেন। এখন মূল শক্তি হচ্ছে ওই ব্যক্তি দরুদ পড়েছে কার উপরে? রসুলের। কত বলে না কার উপরে? রসুলের উপরে দরুদ শরীফ পাঠ করেছে। রসুল তার স্বপ্নের মধ্যে এসেছে, এসে বলছে তুমি ওই ব্যক্তির কাছে যাও, সে আমার আশেক, সে আমার পাগল, সে তোমার ঋণ পরিশোধ করবে। ঋণ তো পরিশোধ করেছে, বড় কথা নয়। তিনি ঋণের 3000 দিলেন, পরিবার চালানোর জন্য 3000 দিলেন, আবার ব্যবসা করার জন্য 3000 দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এরপর বলছেন আলী ইবনে ঈসা হুজুর বলছেন, এই আল্লাহর নবীর উম্মত, ওগো আল্লাহর বান্দা, শুনো, আমি তোমার থেকে ওয়াদা নিচ্ছি, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার এই বন্ধন কখনো ছিন্ন করবে না। তোমার যখন যা প্রয়োজন হবে আমি আলী ইবনের কাছে আসবে, আমি তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি 3000 দিনার ঋণগুলো পরিশোধ করার জন্য, মাসের শেষ হয়ে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত, তিনি গেলেন তার কাছে, এই কাজীর কাছে গেলেন ঋণের 3000 নিয়ে। ঋণের 3000 নিয়ে যখন গেলেন, দেখতে পেলেন যার থেকে ঋণ নিয়েছেন তিনি সেখানে উপস্থিত আছে। তিনাকে বলছেন নেন, আপনার গনে গনে 3000 ঋণ যখন তিনি দিচ্ছেন, কাজী বলতেছেন তোমার তো এত দিনার থাকার কথা নয়, তুমি এগুলো পেলে কোথায়? তিনি যখন বলছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেছিলাম, রসুল আমার স্বপ্নে এসেছে, আলী ইবনে ঈসা হুজুর আমাকে সাহায্য করেছে রসুলের কারণে, রসুলের দরুদ শরীফের কারণে। তিনি বলছেন, কাজী বলছেন, এর চাইতে বড় সৌভাগ্য আর কি আছে? তোমার ঋণ দেওয়া লাগবে না, তোমার পক্ষ থেকে আমি ঋণগুলো শোধ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আবার কাজী তো তার ঋণগুলো নিলেন না, আবার জিনার থেকে তিনি ঋণ নিয়েছেন। তিনি বলছেন আপনার স্বপ্নের মধ্যে রসুল এসেছেন, আপনার ঋণ আমার লাগবে না, আপনি আমার থেকে আরো নেন, যদি কিছু লাগে আরো নেন, আমি আপনাকে আরো দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনার ঋণ আমি নিতে চাই না, আপনার ঋণগুলো আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রসুল যে বলেছেন, যেই ব্যক্তি বৃহস্পতিবার আমি রসুলের উপরে মান সাল্লা আলাইয়া ইয়াউমাল খামিস মিয়াতা মাররাতান লাম ইফতাকির আবাদা 100 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কখনো দুনিয়ার জমিনে গরিব হবে না, দরিদ্রতা হবে না, অসচ্ছলতা তার জীবনে আসবে না। ওই ব্যক্তি নিঃস্ব ছিল, অসহায় ছিল, তার কাছে 1 দিনার তো ছিল না, শুধুমাত্র আল্লাহর উপর আল্লাহর ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, রসুলের উপর অগণিত অসংখ্য দরুদ পাক তেলাওয়াত করেছে। এর মাধ্যমে 1 দিনার 2 দিনার নয়, হাজার হাজার দিনারের মালিক তাকে রসুল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকুম আজআলু লাকা মিন সালাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর ইবাদত করি, একটা দিনকে যদি 24 ঘন্টার মধ্যে আমি যথাযথ আল্লাহর ইবাদত করি, আপনি রসুলের দরুদ শরীফ তেলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আমার একটু জানার দরকার আছে, আপনি রসুল আমাকে একটু বলেন, আমি কি পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পাঠ করলে আপনি রসুল আমার উপর সন্তুষ্ট হবেন? সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা মা শিতা, এ উবাই ইবনে কাব, তোমার যত ইচ্ছা তুমি তত দরুদ শরীফ পাঠ করো। তুমি যত দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তোমার উপর রহমত দিতে থাকবে, তোমার গুনাহ মাফ করে দিবে, তোমার মর্যাদা তত বাড়িয়ে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম যদি হয় তাহলে একদিনে কয় ঘন্টা? আওয়াজ করে বলেন না, কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টাকে 4 ভাগে ভাগ করলে কয় ঘন্টা করে আসে? কত বলেন না, কয় ঘন্টা করে? 6 ঘন্টা করে। উবাই ইবনে কাব বলছেন,
কুলতু রুবুআ ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দিনকে 4 ভাগে ভাগ করলাম। কয় ভাগে? 4 ভাগে ভাগ করলে 6 ঘন্টা। 6 ঘন্টা আসে না? ইয়া রাসূলুল্লাহ, আমি 6 ঘন্টা আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করব, আর 18 ঘন্টা আল্লাহর ইবাদত করব, অন্যান্য কাজকর্ম করব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা শি'তা, তুমি যদি পারো আরো বাড়িয়ে পড়ো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যত বাড়িয়ে পড়বে আল্লাহ তোমার উপর তত রহমত দান করবে, তোমার গুনাহ মাফ করে দিবে, তোমার উপর তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। আবার উবাই ইবনে কাব বলছেন, ক্বালা কুলতু নিসফ ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দিনকে 4 ভাগে ভাগ করলাম, 6 6 7 6 24 ঘন্টা। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন একদিনকে 2 ভাগে ভাগ করলাম, 12 12 24 ঘন্টা। আমি 12 ঘন্টা আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করব, আর 12 ঘন্টা আমি অন্যান্য কাজকর্ম করব, আপনি আল্লাহর ইবাদত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটুকু থেকে হবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা শি'তা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। ও উবাই ইবনে কাব, তুমি যদি পারো আরো বাড়িয়ে পড়ো, তুমি আরো যদি বাড়িয়ে পড়ো আল্লাহ তোমার উপর আরো বেশি রহমত দান করবে, তোমার আরো গুনাহ মাফ করে দিবে, তোমার আরো মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এরকমই হয় তাহলে ক্বালা কুলতু ফাসসুলাসাইন ইয়া রাসূলুল্লাহ, একদিনকে আমি 2 ভাগে ভাগ করলাম, 18 ঘন্টা আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করব, আর 6 ঘন্টা অন্যান্য কাজকর্ম করব। এতটুকুতে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মা শি'তা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। ও ইবনে কাব, ও ইবনে কাব, তুমি যদি পারো আরো বাড়িয়ে পড়ো দরুদ শরীফ, কারণ তুমি যত বাড়িয়ে পড়বে আল্লাহ তোমার উপর তত বেশি রহমত নাজিল করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলছেন, এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, 6 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 18 ঘন্টা নয়, 24 ঘন্টা সারা দিন আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে থাকবো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইযা তাকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবুকা। ও উবাই ইবনে কাব, তুমি যদি সারা দিন সর্বক্ষণে যেইখানে পারো আমি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করো, আমি রাসূল তোমাকে বলে দিলাম রব্বুল আলামিন তোমার যত মুসিবত আছে, বিপদ আপদ আছে, সমস্ত কিছু দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তোমার দীর্ঘ দীর্ঘ মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একবার দরুদ শরীফ পাঠ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মুখ দিয়ে দরুদ শরীফ পাঠ করতে দেরি, মুখ থেকে দরুদ শরীফ বের হয়ে ওই দরুদ শরীফ সারা জাহান, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, মাগরিব থেকে মাশরিক, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভ্রমণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই দরুদ শরীফ চিৎকার করে করে পুরো দেশবাসী সারা বিশ্বকে বলে, অমুক স্থানের মধ্যে অমুক নামক ওই ব্যক্তি এই দরুদ শরীফ তেলাওয়াত করেছে, এই দরুদ শরীফ তেলাওয়াত করেছে, এবং ওই দরুদ শরীফ ওই ব্যক্তির জন্য সব সময় রহমত মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরুদ শরীফ থেকে একটা পাখি সৃষ্টি করে, ওই পাখি সমস্ত জাহানের মধ্যে উঠতে থাকে, এবং সমস্ত জাহান ওই ব্যক্তি যিনি দরুদ শরীফ তেলাওয়াত করেছে ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই একটা পাখিকে আল্লাহ তাআলা 70,000 ডানা দিবেন। কয় হাজার? আওয়াজ করে বলেন, কয় হাজার? দরুদ শরীফ পড়েছে কয়বার? কত বলেন, কয়বার? পাখি তৈরি করেছে কয়টা? ডানা দিয়েছে কয়টা? 70,000। 70,000 ডানার মধ্যে 70 জন পালক থাকবে। কয়জন? 70 জন পালক থাকবে। 70 জন পালকের মধ্যে 70টা মুখ থাকবে, মাথা থাকবে। কয়টা? 70,000। কয়টা? 70,000 মাথা থাকবে। 70,000 মাথার মধ্যে 70,000 চেহারা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবার 70,000 চেহারার মধ্যে 70,000 জিহ্বা থাকবে। সুবহানাল্লাহ বলেন না। 70,000 জিহ্বার মধ্যে 70,000 ধরনের ভাষা থাকবে। সুবহানাল্লাহ বলেন না। ওই 70,000 ভাষা মিলে সর্বক্ষণিক আল্লাহর ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে থাকবে। তারা যত জিকির আজকার করবে তার সমস্ত সওয়াব যে ব্যক্তি দরুদ পড়েছে তার আমলনামার মধ্যে চলে আসবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েছে কয়বার? 70,000 70,000 ডানা সৃষ্টি করার মাধ্যমে 70,000 ভাষা তারা আল্লাহর তাসবিহ পড়বে, যত ইবাদত করবে সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে ওই বান্দার জন্য যেই বান্দা রাসূলের উপরে মাত্র একবার দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আল্লাহ ফেরেশতা সৃষ্টি করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
আপনি দরুদ শরীফ পড়বেন কয়বার? ফেরেশতা সৃষ্টি করেছে কার জন্য? আপনার জন্য। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতা তুমি নূরের সাগরে ডুব দাও। সুবহানাল্লাহ বলেন। নূরের সাগরে যখন ডুব দিবে, ফেরেশতা ডুব দিয়ে উঠবে, ফেরেশতার লক্ষ কোটি কোটি ডানা আছে। আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি তোমার ডানাগুলো একটা ঝাড়া দাও। ফেরেশতা যখন ঝাড়া দিবে, ওই ডানা থেকে যে নূরের সাগর থেকে যে উঠলো, আপনারা দেখবেন গোসল করে যখন মানুষ আসে, আমরা যখন মাথা নাড়া দেই আমাদের চুল থেকে পানির ছিটকা পড়ে না? কথা বলেন, পানির ছিটকা পড়ে না? ওই নূরের ফেরেশতা যখন তার ডানা যখন সাগর থেকে উঠে যখন ছিটকা দিবে, তার ডানা থেকে লক্ষ লক্ষ কোটি 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 নূরের ঝর্ণা, নূরের ছিটকা সমস্ত জায়গার মধ্যে পড়িয়ে যাবে। আল্লাহ তাআলা যেই যেই স্থানের মধ্যে লক্ষ কোটি কোটি স্থানের মধ্যে ওই পানির ওই নূরের ফুটা গিয়েছে, ছিটকা গিয়েছে, ওই স্থান থেকে এক একজন নূরের ফেরেশতা আবার তৈরি করবে। দরুদ শরীফ পাঠ করেছে কয়বার? ফেরেশতা সৃষ্টি করেছে একটা। ওই ফেরেশতাকে বলেছে নূরের সাগরে ডুব দাও। সাগর থেকে উঠার পরে ডানাকে ছিটকা মারো, ডানা থেকে যতগুলো নূরের ফোঁটা পড়বে অতগুলো ফোঁটা থেকে আবার ফেরেশতা সৃষ্টি করবে। এবং ওই ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করেছে ওই ব্যক্তির জন্য মাগফিরাত, রহমতের, নাজাতের দোয়া করতে থাকবে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।